আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। নতুন বছরের শুরুতে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে আমি 200 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে একেবারে ধোঁয়া ওটা গরম করে নিচ্ছি। নিয়ে এরপরে তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সব কিছু ফোড়ন লাল হয়ে গেলে এরপর আমি এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কেজি মুরগির মাংস, দেশি মুরগি নিয়েছি। তোমরা এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়ে নেবে। তোমরা এখানে পোলট্রির মুরগিও এইভাবে রান্না করতে পারো। এরপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে মাংস ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি জায়গাটা ছোট নিয়েছিলাম, তাই আমি চেঞ্জ করে নিলাম। এরপর ওই তেলের সঙ্গে মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এরপর ভালো করে নেড়ে দেব। এই চিকেন রেসিপিটায় তোমরা একেবারে সব মশলা একসঙ্গে দিতে পারবে না। স্টেপ বাই স্টেপ এই রেসিপিটি মশলাগুলো দিলে খেতে ভালো লাগবে। এরপর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো 2 চামচ আদা রসুন বাটাটা আমি ভর্তি দিয়েছি, তোমরা ধরো 3 চামচ হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার আমি ঢাকনা খুলে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ রসুন বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পরিমাণ মতো পেস্ট করে। এখানে আদারটার থেকে রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে। এরপরে আবার আমি ঢাকনা দিয়ে হতে দেব। এরপর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি এখানে এবারে এক এক করে মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের টমেটো পেস্ট করে। দিয়ে আবার আমি নেড়ে দেব। এইভাবে নাড়তে এরপর 2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার আমি ভালো করে কষাতে থাকবো। আমি এখানে মশলা দেওয়ার সাথেই আমার মাংসটা কষানো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে। এরপর 2 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষিয়ে নেব। এরপর ভালো করে কষাতে ঢাকনা দিয়ে আমি পুরো রান্নাটা কষিয়ে নিচ্ছি। তোমরা খেয়াল করে দেখছো আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করলে সেদ্ধও হয় আর টেস্টটাও ভালো হয়। দেশি মুরগি তোমরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো, কম মশলার মধ্যেও খেতে খুবই দুর্দান্ত হয়। আর এইভাবে তোমরা এমনি পোলট্রির মুরগিও রান্না করতে পারো। কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে এরপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। দিয়ে এরপর যখন এই রকম ঝোলটা কিছুটা এই রকম থাকবে, ভাতে মাখিয়ে ভাত পোলাও সবার সঙ্গে মাখিয়ে খেতে সুবিধা হবে। এরপর নামিয়ে তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।